লাশ যদি সামনে না রাখে না থাকে এটা জানাজার নামাজ হবে না। আমরা যদি বলি না ভিডিও আকারে আমরা নিয়ে আসলাম, এটা হবে না, এটা বাস্তব আনতে হবে। বিভিন্ন জায়গায় জানাজা পড়ে, এটা হচ্ছে আমাদের দেশে একটা রাজনৈতিক জানাজা, এটা আসলে শরীয়ী দৃষ্টিকোণ না, এটা হচ্ছে সিয়াসি দৃষ্টিকোণ, এটা রাজনৈতিক দৃষ্টিকোণে এটা পড়ে, শরীয়ী দৃষ্টিকোণে এটার কোনো অস্তিত্ব নাই। একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে গায়েবানা জানাজা নামাজ। অর্থাৎ জানাজা নামাজের আমরা যাব কিন্তু লাশ থাকবে না। শরীয়তের দৃষ্টিকোণে এতে কতটুকু যথাযথ হচ্ছে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বুখারী শরীফ একটা হাদিস তাকরার হয়েছে, সেটা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর জানাজা পড়িয়েছেন 4 তাকবীরের সাথে। তো এখানে কথা হচ্ছে নাজ্জাশীর লাশ যদি বা হাবশাই ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ছিলেন, এটা সাহাবীদের জন্য নাজ্জাশীর লাশ এটা ছিল হাবশাই। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপন কুদরতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবার আগেই সেই নাজ্জাশীর লাশটাকে হুজুরের সামনে এনে দিয়েছিলেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের জন্য কোনো ব্যাপার না। যেমন এটাও বুখারীতে আসছে, বাইতুল মুকাদ্দাসকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এনে দিয়েছিলেন। কখন? মেরাজের পরে যখন মুশরিকরা কাফেররা বিভিন্ন প্রশ্ন করছিল বাইতুল মুকাদ্দাস প্রসঙ্গে, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? বুখারীতে রয়েছে ফাতাজাল্লা রাব্বুল ইজ্জাতি বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুরের সামনে বাইতুল মুকাদ্দাসকে রাখলেন। ওটা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আনা, সেটা আল্লাহ পাকের জন্য এটা কুদরত। এই নাজ্জাশীর লাশ যদিও আমরা জানি হাবশাই ছিল, কিন্তু আসলে হুজুর পাকের সামনেই ছিল, এটা গায়েবানা ছিল না, সামনেই জানাজার লাশটা ছিল। জানাজার নামাজের জন্য অবশ্যই লাশ সামনে রাখতে হবে। লাশ যদি সামনে না রাখে না থাকে এটা জানাজার নামাজ হবে না। আমাদের বিশেষ করে হানফি মাযহাব অনুযায়ী এই জানাজার নামাজ গায়েবানা যেটা বলা হয়, অর্থাৎ লাশ না থাকা অবস্থায় জানাজা পড়া, এটা জায়েজ নয়, বৈধ নয়। অনেক ভাইরা এই বিভিন্ন জায়গায় জানাজা পড়ে, এটা হচ্ছে আমাদের দেশে একটা রাজনৈতিক জানাজা, এটা আসলে শরীয়ী দৃষ্টিকোণ না, এটা হচ্ছে সিয়াসি দৃষ্টিকোণ, এটা রাজনৈতিক দৃষ্টিকোণে এটা পড়ে, শরীয়ী দৃষ্টিকোণে এটার কোনো অস্তিত্ব নাই। সেজন্য আমাদেরকে অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আরেকদিন মদিনা শরীফ হুজুর যখন তাবুকে যুদ্ধ গিয়েছিলেন, মদিনার একজন সাহাবী মারা গিয়েছিলেন। তো হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা তো মদিনায় মারা গিয়েছেন, তা আপনি কি ওনার জানাজা পড়াইতে চান? হুজুর বলছেন হ্যাঁ। তখন হযরত জিবরিল নিজের পর ডানা জমিনে মারলেন, মদিনার ওই সাহাবীর লাশ হুজুরের সামনে এসে গেছে। হুজুরের সামনে যখন এসে গেছেন তো হুজুর জানাজা পড়াই দিলেন। এটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরত। আবার অনেক বিষয় এটা রাসূল পাকের জন্য খাস, অনেক দূর থেকে এটা নিয়ে আসা। এটা আবার আমরা যদি বলি না ভিডিও আকারে আমরা নিয়ে আসলাম, এটা হবে না, এটা বাস্তব আনতে হবে। জানাজা এটা হচ্ছে ফরজে কিফায়া।